আসসালামু আলাইকুম দর্শক, যেহেতু ছুটিতে আছি সেহেতু গত কয়েকদিন ধরে আবার বৃষ্টিও হচ্ছে। তো বউ আমার সাথে চ্যালেঞ্জ করছে যে তুমি যদি গরুর মাংস রান্না করে আমাকে খাওয়াতে পারো তাহলে বিকালবেলা আমাকে নিয়ে বেড়াতে যাবা। তো খুব ভালো একটা চ্যালেঞ্জ, নিজে রান্না করব আবার তাকে নিয়ে বেড়াতে যাব। তো এই চ্যালেঞ্জ শুনে আপনাদেরও মনে হয় একটু হাসি লাগার কথা। তো বন্ধুরা, ঠিক বউয়ের চ্যালেঞ্জ আমি নিলাম, নেওয়ার পরে আমি এখন বটি নিয়ে রীতিমতো মশলা কাটতে বসে গেলাম। প্রথমে পেঁয়াজ কুচে নিলাম, তারপরে রসুন কুচে নিলাম, তারপরে কিছু আদা কেটে নিলাম, এরপরে কিছু জিরা ভেজে নিলাম, তারপরে শুকনো মরিচ ধুয়ে নিলাম, তারপরে কিছুক্ষণ পরে জিরা বেটে একটি পাত্রে উঠালাম, তারপরে রসুনগুলো খুব সুন্দর করে বেটে নিলাম, এরপরে আদা বেটে নিলাম, তারপরে আদা এবং রসুন বাটা একটি পাত্রে উঠালাম, এরপরে কাঁচা জিরা কিছুটা বেটে নিলাম, কিছু কাঁচা জিরা বেটে আবার উঠাই নিলাম, এরপরে গরম মশলা বেটে নিলাম, গরম মশলা বেটে নিয়ে আবার উঠালাম, এরপরে শুকনো মরিচ বেটে নিলাম। এবার সব মশলা রেডি হয়ে গেল। এখন মশলাগুলো একটি কড়াইতে দিতে হবে, কড়াইটি সুন্দর করে ধুয়ে চুলোয় বসালাম, তারপরে চুলো জ্বালিয়ে নিলাম, এরপরে কড়াইতে তেল ঢেলে দিলাম। তেল কিছুটা গরম হয়ে গেলে মশলাগুলো সব তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপরে কিছুক্ষণ নাড়তে থাকলাম, তারপরে একটু রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে নিলাম, কারণ রাঁধুনি গুঁড়া মশলা দিলে একটু টেস্ট বেশি হবে, যে কারণে। তারপরে লবণ এবং হলুদ দিয়ে দিলাম, তারপরে সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে নাড়তে থাকলাম। এভাবে নাড়তে নাড়তে সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস আস্তে আস্তে সুন্দর করে কড়ার উপরে ঢেলে দিলাম। এভাবে আস্তে আস্তে ঢেলে দেওয়ার পরে অনেক সাবধানতার সহিত সুন্দর করে নাড়তে থাকলাম। যেহেতু কড়াটা একটু ছোট হয়ে গেছে সেহেতু মাংস একটু বেশি হয়ে গেছে, নাড়াচাড়া একটু অসুবিধা হচ্ছে। তারপরে খুব সাবধানের সাথে আস্তে 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 নাড়তে থাকলাম। তারপরে নাড়তে 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 যখন একটু কষা হয়ে গেল তখন প্রেসার কুকারে মাংসগুলো ঢেলে দিলাম। এরপরে প্রেসার কুকারে মাংসগুলো ঢেলে দিয়ে তারপরে আবারও নাড়তে থাকলাম। আবারও নাড়তে 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 একটু পানি দিয়ে দিলাম। তারপরে পানি একটু কম হয়ে যাওয়ার কারণে আর একটু বেশি করে পানি দিলাম, তারপরে আর একটু বেশি করে পানি দেওয়ার পরে আবার একটু নাড়তে লাগলাম। এভাবে নাড়তে 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 যখন পুরা মিক্স হয়ে গেল তখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগালাম। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা লাগানোর পরে যখন 7 থেকে 8টি বাঁশি দিল তখন মাংস রান্না হয়ে গেল। এখন মাংসগুলো সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো আমরা এখন একটা বাটিতে উঠালাম এবং এখন খাওয়ার পালা। যেহেতু অনেক কষ্ট করে রান্না করেছি সে তো তো খেতেই হবে, আর কাউকে দেয়া যাবে না। যেহেতু বিকালবেলা বেড়াতে যেতে হবে সেহেতু আমরা দুজনই খাবো, আর যে বেড়াতে যাবে সে খাবে না। তো নিশান আর আমি টেস্টিং অফিসার, আমরা টেস্ট করতে থাকলাম আর খেতে থাকলাম। তো বন্ধুরা, আপনারা যদি এমন চ্যালেঞ্জ কেউ নিয়ে থাকেন তাহলে আপনার বউয়ের সাথে চ্যালেঞ্জ নেবেন, কারণ অন্য কারোর সাথে চ্যালেঞ্জ নিলে আবার ঝামেলা হতে পারে। তো অনেক ভালো লাগলো, আজকের দিনটা আমাদের ভালো কাটলো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।